মাত্র 1-2 দিন পরেই ইনশাল্লাহ রোজা শুরু। আর অনেকেই হয়তো ভাবছেন কিছুই তো প্রস্তুতি নিতে পারলাম না, এবারও বুঝি রমজান আগের মতো হঠাৎ করে চলে এলো। যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্যই। রমজানের জন্য পারফেক্ট প্রস্তুতি নেওয়া কিন্তু একদমই জরুরি না, সব লিস্ট শেষ করাটাও জরুরি না। যেটা জরুরি সেটা হচ্ছে ছোট্ট একটা শুরু আর সুন্দর একটা নিয়ত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু খুবই বেসিক লাস্ট মিনিটের প্রস্তুতি যেগুলো আপনি একদিনেই নিতে পারবেন। এগুলো অনেক বড় কিছুও না, কিন্তু অ্যাটলিস্ট এতটুকু আপনাকে ফিল করাতে পারবে যে হ্যাঁ, রমজানকে স্বাগত জানানোর জন্য কিছু তো একটা করেছি। আর রমজান কিন্তু আমাদের ছোট বড় সকল প্রচেষ্টাকে বড় করে দেয়, তাই এখনও দেরি হয়ে যায়নি, যথেষ্ট সময় আছে। চলেন তাহলে শুরু করা যাক ছোট ছোট কাজ দিয়ে খুবই বড় একটা নিয়ত নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার ওয়েলকাম করছি দেশি সাইমাতে। রমজান কিন্তু আমাদের দোরগোড়া একদম কড়া নাড়ছে, চলে এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এবার বিভিন্ন ব্যস্ততার কারণে আমার রমজানে তেমন কিছুই প্রিপারেশনস নেওয়া হয়ে ওঠেনি, আর এই কারণে মনের মধ্যে একটা গিল্ট ফিল কাজ করছিল। বাট খুব সুন আমি গিল্ট ফিলটাকে একটা সাইডে রেখে জলদি কাজে নেমে পড়লাম। অল্প সময় যা যা করা সম্ভব সেটাই করব। তো প্রথমে আমি শুরু করে নিচ্ছি আমার রোজার একটা মিল প্ল্যান করা নিই, কারণ মিল প্ল্যানটা রেডি থাকলে আমি অ্যাটলিস্ট জানি যে হ্যাঁ, আমাকে এই কাজগুলো করতে হবে। এমন না যে এই মিল প্ল্যানে আমি একদম স্টিক থাকবো, কিছু জিনিস চেঞ্জ হবে, কিছু জিনিস অ্যাড হবে বা কিছু জিনিস রিপিট হবে, বাট অ্যাটলিস্ট আমার মাথায় একটা আইডিয়া থাকবে। গত বছর আসলে ইফতারটা হয়েছিল প্রায় 8টা-8:30টার দিকে, কিন্তু এখন দিন ছোট হয়ে যাওয়ার কারণে ডিনারের একটা প্রিপারেশনসের ব্যাপার থাকে, কারণ ইফতার প্রায় 5:30-6টার দিকে হবে। তো যাই হোক, একটা মিল প্ল্যান রেডি থাকলে মোটামুটি অ্যাটলিস্ট নিজের মধ্যে থাকে যে হ্যাঁ, এই জিনিসগুলো আয়োজন আমাকে করে নিতে হবে। আর এই ডায়েরিটা আমার অনেক পুরনো ডায়েরি, এখন আমি শেষ করতে পারিনি, গত বছরের আরও আগের বছরের ডায়েরি। তো যাই হোক, ওটা দিয়ে করছি। তো অনেকে অক্টোবর দেখে ভাবতে পারেন যে এটা হয়তো আমি পুরনো ভিডিও শেয়ার করছি, বাট না। যাই হোক, তো নেক্সট ডে যেটা আমি করবো সেটা হচ্ছে যে রোজার যে টাইম টেবিলটা সেটা আমি আমার দেয়ালে টাঙিয়ে নিব আর কি। এটা খুবই ছোট একটা বেসিক একটা স্টেপ, আমি বলেছি খুবই সাধারণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। বাট এটার কারণে কি, মানে মনের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করবে যে হ্যাঁ, রোজা তো চলেই আসছে, নামাজের টাইম টেবিলটা চোখের সামনে সবসময় থাকবে, কখনো নামাজ মিস হওয়ার চান্স থাকবে না। তো এই দুইটা জিনিস আমি আমার ঘরের দুইটা সাইডে টাঙাচ্ছি, সেটা হচ্ছে আমার প্রেয়ার রুমের দিকে আর একটা হচ্ছে আমার খাওয়ার রুমের দিকে। তো সবসময় হাঁটতে চলতে চোখের সামনে থাকবে, ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এখন নেক্সট ডে হচ্ছে আমি চেষ্টা করতেছি যে টুকটাক যে বেসিক খাবার দাবারের প্রিপারেশন সেটাও একটু করে নেওয়ার। এগুলো আসলে খুবই সাধারণ, আমি জানি ইতিমধ্যে অনেকেই করেছেন, বাট আমার মতো যারা এখনও এগুলো করতে পারেন নাই তাদের জন্যই কিন্তু আজকে এটা শেয়ার করা। তো ছোলাটা আমি ফজরের সময় ভিজিয়ে রেখেছিলাম। তো ফজরের সময় ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা বেশ অনেকক্ষণই টাইম পেয়েছে একটু ফুলে ফেঁপে ওঠার জন্য। তো এখন হচ্ছে আমি এটা পরের দিন আজকে সকালবেলা আর কি সিদ্ধ করে নিব। তো এই তো ঘুম থেকে উঠে দেখি যে এটা একদম সুন্দর করে ফুলে গিয়েছে। এখন আমি এটা আমার ইনস্ট্যান্ট পটে, মানে প্রেশার কুকারই এক ধরনের এটা, তো সেখানে আমি প্রায় 15 মিনিটের জন্য লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এই যে দেখেন, একদম 15 মিনিটেই সুন্দর সিদ্ধ হয়েছে, এর বেশি একটা সময় আমার লাগেনি। তো এটা আমি এখন ভালো করে একটু ছেঁকে নিব। আমি যেহেতু এটা যখন ভিজিয়েছিলাম তখনই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এটার যত ময়লা ছিল বের হয়ে গিয়েছিল। আর এখানে আসলে না, এগুলো খুব সুন্দর করে প্যাকেটজাত থাকে, তো অত বেশি ময়লা থাকে না। তো যাই হোক, এখন আমি কিন্তু সিদ্ধ হওয়ার পর ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার পানি আসা পর্যন্ত, আপনারা দেখতেই পেলেন। এখন এটা হচ্ছে এই যে স্টেপটা, এটা কিন্তু আমি একদম রাতের বেলা করেছি সব কাজ শেষ করে, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি একই সাথে দেখাচ্ছি আর কি। তো এগুলো এখন আমি জিপলক ব্যাগে ভরে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন যতটুকু প্রয়োজন হবে নামিয়ে নিব। আর আমি যেহেতু ক্যানের ছোলাও কিনেছি, তাই আসলে হয়তো আমার রমজানে আর বেশি ছোলা সিদ্ধ করা লাগবে না। আমরা যেহেতু 2জন মানুষ, এতটুকুতে আমাদের মোটামুটি হয়ে যায়। যদি প্রয়োজন হয় তখন আবার সিদ্ধ করব। তো নেক্সটে হচ্ছে আরেকটা কমন স্টেপ, সেটা হচ্ছে ডালটা ব্লেন্ড করে রাখা বা বেটে রাখা, যার যেভাবে প্রেফারেন্স হয়। তো এখানে আমি খেসারির ডাল আর হচ্ছে মসুর ডাল দুইটা সমপরিমাণ নিয়ে নিয়েছি। অনেকে খেসারির ডালটা একটু বেশি ব্যবহার করে বা মসুর ডালটা বেশি ব্যবহার করে, আমি দুটো সেম পরিমাণেই ব্যবহার করি। তো এখন আমি এগুলো প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এইগুলো ভিজানোর সময় কিন্তু আমি ওই যে আমার মিল প্ল্যান লিস্টটা, তারপর হচ্ছে প্রেয়ার টাইম টেবিলগুলো যে আমি দেয়ালে টাঙালাম, এই কাজগুলো কিন্তু আধা ঘন্টা আমি করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি মাল্টিটাস্কের মাধ্যমে কাজগুলো করেছি, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। তো এখন আমি এটা ভালো মতো ব্লেন্ড করে নিব। অল্প পরিমাণ হলে আমি আমার হ্যান্ড ব্লেন্ডারই করে নিই, বাট যেহেতু অনেকগুলো করছি, তো আমি আমার নিনজা যে সুপার পাওয়ার ব্লেন্ডারটা সেটা ইউজ করবো আজকে। তো এই যে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তো আমি হচ্ছে ব্লেন্ড করলে প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে আমি
একটু মিহি বেশি করে মিহি করে করি, বাকিটুকু আমি দেখা যায় যে একটু দানাদার করি, এতে সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়। তো এখন এটা আমি জিপলক ব্যাগে ভরে নেওয়ার আগে আমি সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। আর এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ, যা করবেন একই সাথে যদি ক্লিন করে জিনিসগুলো রেখে দেন, দেখবেন যে কাঁচ জমবে না এবং আপনার কিচেন কাউন্টারটা অনেক ক্লাটার ফ্রি থাকবে, আর মনে হবে যে না, আমি কাজগুলো খুব স্টেপ ওয়াইজ সুন্দর মতো করে করছি। তো এখন আমি হচ্ছে এগুলো সব কিছু জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন যতটুকু প্রয়োজন হবে আমি হচ্ছে নামিয়ে নিব আর কি। আর আমি ছোটো ছোটো জিপলক ব্যাগে ভরছি, এখানে কিন্তু আমি বেশ অনেকটুকু ডাল ব্লেন্ড করেছি। তো মোটামুটি আমার রমজান চলে যাবে প্রায় 15-20 রমজান পর্যন্ত, কারণ এবার চিন্তা করেছি পেঁয়াজও এগুলো একটু কমই খাবো, দেখা যাক কতটুকু স্টিক থাকতে পারি আমি। আর বাকি একটু আমি হচ্ছে বাটিতেই রাখছি, এটা আমি ডিরেক্ট একদম নামিয়ে নিব আর কি, যাতে এটাতে আমি কাজটা করতে পারি। নেক্সট ডে যেটা হচ্ছে সেটা অলরেডি বুঝিয়ে গিয়েছেন, বেসনের প্রিমিক্স বানানো। এটা আমার কাছে যে কী পরিমাণ একটা একঘেয়ে কাজে লাগে, রোজা রেখে এতগুলো জিনিস মিশিয়ে একটা প্রিমিক্স বানিয়ে তারপর হচ্ছে গোলাটা গোলানোর জন্য আমার কাছে একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি করি কি, সবসময় বেসনের প্রিমিক্সটা বাসায় আমি রেডি রাখি, এটা রমজান বলেন অথবা রমজান ছাড়া সবসময় আমার বাসাটা রেডি থাকে। তো এখানে আমি হচ্ছে ফার্স্টে বেসনটা ছেঁকে নিয়েছি, আমি এখানে ইস্ট এন্ডের বেসনটা ব্যবহার করছি, গতবার তো এটা ভালো ফলাফল দিয়েছে, এবার দেখা যাক কী হয়। আর এখানে হচ্ছে ময়দা আর চালের গুঁড়া নিচ্ছি, যেহেতু আমি পুরো একটা প্যাকেট বেসন ইউজ করেছি, তো এখানে আমি প্রায় বড় 4 চামচের চালের গুঁড়া আর 2 চামচের ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে প্রয়োজন মতো লবণ নিয়ে নিচ্ছি। লবণটা আমি বেশি দিচ্ছি না এখন, কারণ যখন আমি এটা পানিতে গুলাবো তখন প্রয়োজন মতো আবার একটু অ্যাড করব। আর এখানে আমি কিন্তু বেশ বড় বড় চামচের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া নিয়েছি। হলুদটা বেশি দিয়েছি আমি, যাতে ভালো একটা সুন্দর একটা কালার আসে, এরকম যে আমি আপনাদেরকে একটু গুলিয়ে দেখাচ্ছিলাম আর কি। তো সুন্দর হয়েছে। আর যদি প্রয়োজন হয় আমি হয়তো ফুড কালার পরে অ্যাড করে নিতে পারি যদি আমার প্রয়োজন হয়, বাট দরকার নেই আসলে। তো আমি যেহেতু অলরেডি এটা ছেঁকে নিয়েছি, তা এখন আমি এটা একটা ফানেলের সাহায্যে বোতলে ভরে নিলাম, যাতে চারপাশটা মেসি না হয়। এই তো বেসনের প্রিমিক্সও বানানো শেষ। তো পরে চিন্তা করলাম যে একটু মুড়িটা আমি বোতলে ভরে নিই। এই যে ছোট ছোট স্টেপসগুলো, এই স্টেপসগুলোর কারণে আপনার হবে কি, মনে হবে যে হ্যাঁ, আমি কিছু একটা প্রিপারেশনস নিচ্ছি। এগুলো যে অনেক সিগনিফিক্যান্ট কোনো বড় বড় একটা কাজ, যেটার কারণে আপনার পুরো রমজান আরামে চলে যাবে, ব্যাপারটা তা না। বাট এই যে শুরুর দিকে সবাইকে দেখে কাজকর্ম সবাই এগিয়ে ফেলছে, এটা করে ফেলছে, সেটা করে ফেলছে, একটা যে গিল্ট ফিল কাজটা করে, সেটা কিন্তু অনেকটুকু কমবে। তো এই ছোট ছোট কাজগুলো করে ফেললে দেখবেন আপনার কাছে ভালো লাগবে। তো হঠাৎ করে এখন মনে হলো যে কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো আমার শুরুতেই বেছে ফেলা উচিত ছিল। তো আমি সামনেই রেখেছিলাম, বাট ভুলে গিয়েছি। তো পরে আমি এগুলো একটু টিভি দেখতে দেখতে কাজগুলো করে নিলাম, কারণ দেখা যায় যে একঘেয়ে চলে আসে এই কাজগুলো করতে করতে। তো যে কাজটা করতে আপনার ভালো লাগে সেটা করতে করতে কিন্তু আপনি এই ধরনের কিচেনের একঘেয়ে কাজগুলো করে ফেলতে পারেন। তো আমি কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো ভালো মতো ধুয়ে এগুলো হচ্ছে টিস্যুতে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমার হাতে সময় থাকলে আমি হয়তো আরও অনেকক্ষণ এগুলো রাখতাম, তাহলে আমার আলাদাভাবে টিস্যু দিয়ে মুছতে হতো না। বাট আপনি যদি এভাবে সুন্দর করে শুকিয়ে একদম টিস্যু দিয়ে মুছে যদি এগুলো রাখেন, বিশ্বাস করেন 1 সপ্তাহ কি 3 সপ্তাহ পর্যন্ত আপনার এগুলো ভালো থাকবে। আমি আসলে ইউকে টেম্পারেচারে অনুযায়ী বলছি, আসলে বাংলাদেশে আমি মনে হয় এতদিন ভালো থাকবে না, বাট ইউকেতে আমার মোট বেশ ভালো থাকে এগুলো। তার বাকি কিছু কাঁচামরিচ, ধনেপাতা আমি এরকম কুচি কুচি করে বক্সে ভরে রেখে দিব, এগুলো হচ্ছে পেঁয়াজু বা আলুর চপ বা হচ্ছে মুড়ি মাখানোর জন্য যেন কাজে আসে। তো এগুলো কাটতে কিন্তু রোজা রেখে একদমই ভালো লাগে না, মনে হয় যেন বাড়তি কাজ। তো যাই হোক, নেক্সট যে কাজটা সেটা হচ্ছে আমি খেজুরগুলো একটু ছোটো একটা কন্টেনারে ভরে রাখবো। তো এখানে আমি কিন্তু খেজুর কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট ব্লগে, রোজার বাজারে। তো আজওয়াটা নিয়েও আমি রেখে দিয়েছিলাম, আমার একদমই খেয়াল ছিল না। বাট আমার বাসায় 2 দিন আগে গেস্ট আসছিল, তো উনি আসার সময় আজওয়া নিয়ে আসছে। মানে মানুষের রিজিক যে কোথা থেকে আসে এটা বলে মানে বোঝানো যাবে না। তো যাই হোক, ছোটো একটা কাজ করে নিলাম, এখানে আমি তেলের বোতলটা একটু ভরে রিফিল করে নিলাম আর কি। তো এই যে ছোটো ছোটো কাজগুলো, এগুলো করলে দেখবেন আপনার মনে হবে যে হ্যাঁ, আমি কিছু না কিছু করছি, কিছু না কিছু করছি, আমার মোটামুটি একটা গোছানো হয়ে গেছে। তো আপনার কাছে ভালো লাগা কাজ করবে, আপনার মনে হবে যে হ্যাঁ, রমজানের জন্য সব কিছু একটু রেডি আছে, আমি একটু প্রিপেয়ার্ড আছি, কারণ রান্নাঘরে কাজ তো করতেই হয় আমাদের সবাইকে। এখানে যেমন আমি আমার মশলার জারটাও কিন্তু ভালো মতো ধুয়ে সুন্দর করে রিফিল করে নিলাম। এখন হচ্ছে আমি এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরদোরও একটু একটু করে ক্লিন করেছি,
তো যদি আপনার শরীরে এনার্জি থাকে, মনে হয় করতে পারবেন, আপনি করে নিতে পারেন। আমার আসলে ২-৩ দিন আগে গেস্ট আসছিল বাসায়। তো সেই কারণে দেখা গিয়েছে আমি ঘর পুরো ডিপ ক্লিন করেছিলাম। তাই আমার তেমন কিছুই করতে হচ্ছে না। হালকা পাতলা আমি একটু ঝাড়মোছ করে নিচ্ছি। তো আপনার যদি সময় থাকে আমি বলব যে এটাও করে নিতে পারেন। ঘরটা যদি একটু আগে থেকে ডিপ ক্লিন করা থাকে তখন কিন্তু ঈদের আগে আর তেমন কিছু প্রিপারেশনসের প্রয়োজন হয় না। একটু ঝাড়মোছ করে নিলেই হয়। তো এখন যেহেতু হাতে সময় নেই আপনার, একদমই পেরেশান হওয়ার কিছু নাই। টুকটাক একটুখানি এটা সেটা একটু যদি ঝাড়মুছ করে নেন, দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে। রমজানের মেইন ব্যাপার হচ্ছে অন্তরটাকে ক্লিন করা। তো ঘরদোর তো ক্লিন হতেই থাকবে। মেইন ব্যাপার হচ্ছে অন্তরটাকে ক্লিন করে আমরা যেন রমজানটাকে সুন্দর করে স্বাগত জানাই। আল্লাহুম্মা বালিগনা রমাদান। আল্লাহ আমাদের সবাইকে রমজান দেখার তৌফিক দান করুক। আমিন। তো এখানে আমি আমাদের সোফাটাও একটু ডিপ ক্লিন করে নিচ্ছিলাম আরকি। তো এই কাজটা আমি দেখি যে আমার হাসব্যান্ড করতেছে। তো ভাবলাম যে ও এক সাইডে করুক, আমি এক সাইডে করি, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আরকি। তো এখানে সোফাটা ভালো মতো আমরা ক্লিন করে নিলাম। আর সোফা তো আসলে ডিপ ক্লিন রেগুলার করা হয় না। বছরে ১ বার ২ বার করে নিলেই হয়। কারণ এগুলো যেহেতু অনেক ভারী একটা জিনিস আর শুকোতেও সময় লাগে। তো এই সলিউশনগুলো ইউজ করি আমরা, মোটামুটি বেশ ভালো। তারপরে পুরো বাসাটা আবার একটু হুবার করে নিলাম। আর এখানে হচ্ছে যে এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে এখানে সোফার নিচে দেখবেন ছোটোখাটো খাবার-দাবারের গুঁড়া এগুলো পড়েই থাকে। কিভাবে পড়ে আমি জানি না, বাট জমা হয়ে যায় আরকি। তো এগুলো ক্লিন করে করতে, নিচ্ছি। করতে তারপর এখানে হঠাৎ লিন্ট ক্ষুধা রোলার লেগে দিয়ে গেল আমি একটু। তো এখানে সোফার মিষ্টি আলু উপরে ছিল যে আমার বাসায়। টুকটাক তো মিষ্টি আলু এরকম সুতাগুলো ছোঁয়া থাকে দিয়ে ওগুলো খেতে একটু আমার উঠিয়ে খুবই নিচ্ছি। ভালো লাগে। কার, এর কার মাঝে আমার কাছে খিদা ভালো লেগে যায়, জানাবেন তো কিন্তু আমি কমেন্ট হচ্ছে করে। মিষ্টি আলু সিদ্ধ করেও এনেছিলাম। খাই, বাট তো মিষ্টি এভাবে আলু আমার কাছে খাচ্ছি। অনেক ভালো আপনাদের লাগে সাথে মাঝে, আমি মাঝে। লাস্ট ব্লগে কিন্তু শেয়ার করেছি আমি মিষ্টি আলু কিনেছিলাম। কিন্তু তো এটা এখানে করার সময় কে আমার কীরকম মিষ্টি আলু এরকম পোড়া দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন। সিদ্ধও খাই আমি, বাট আমার কাছে এভাবে খেতে বেশি ভালো লাগে। এখন আরেকটা ছোট স্টেপ আপনাদের সাথে শেয়ার করি। এই যে যেমন আমাদের যে লিকুইড হ্যান্ড ওয়াশ, তারপর হচ্ছে যে ডিশ ওয়াশিং লিকুইড, এগুলো যদি একটু রিফিল করে নিই, দেখতে কিন্তু সুন্দর লাগে যে হ্যাঁ, জিনিসগুলো রিফিল হয়ে আছে, মনটা ভালো লাগে। এই যে ছোট ছোট স্টেপগুলো, এগুলোর কারণে দেখবেন যে আপনার মনে সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আসবে। তো আপনারা চাইলে এই যে কাজটাগুলো করে নিতে পারেন, কারণ এগুলো ছোট ছোট কাজ এবং এগুলোই কিন্তু খুবই ইগনোরড হয়, মনে থাকে না। তো আমি কিন্তু আমার এই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি। এখানে আমার একটা রুম স্প্রে আছে আর একটা হ্যান্ড ক্রিম আছে, কারণ এই দেশটা যেহেতু শীতের দেশ, হাত সারাক্ষণ রান্নাঘরে কাজ করার কারণে ধোয়াধুয়ি হতেই থাকে আর হাত অনেক শুষ্ক হয়ে যায়। তো এটা আমি সবসময় সাথেই রাখি। আর এখানে আমি আমার সিঙ্কটাও একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা আমি প্রতি ১ দিন পর পরই ডিপ ক্লিন করি। মানে মনে হয় যেন নিজের ফেসের চেয়ে সিঙ্কই বেশি ধোয়া হয়। মানে এরকম একটা অবস্থা। রান্নাঘর ক্লিন না থাকলে মাথা-টাথা কেমন জানি আউলা-ঝাউলা হয়ে যায়। কার, কার এরকম হয় কমেন্ট করে কিন্তু জানাবেন আমার সাথে। তো এই তো সুন্দর করে আমি আমার কিচেনটাও ক্লিন করে নিলাম। এরপরে আমার হাতে বড় একটা কাজ চলে আসে। তো এই তো মোটামুটি আমার কিন্তু বেসিক যা, যা দরকার ছিল ওইগুলো আমি করে নিয়েছি। বাকিটুকু রোজা আসলে আল্লাহ যেভাবে তৌফিক দেবে ওভাবেই করব। তো আমি তো এর মধ্যে ভাবছি যে মোটামুটি আমার মনে হয় সব কাজই শেষ। আপনারা হয়তো ভাবছেন যে মাংস-টাংস কেন কিছুই গুছালাম না। আমার এবার প্ল্যান তেমন কিছু ছিল না। আমি ভাবছিলাম যে যখন যেটা হবে সেটাই করব। কারণ আমার হাতে সময় নেই আসলে। আর এত কাজ করে একসাথে শরীরে কুলায়ও না, কারণ আরও আদার্স অনেক কাজ থাকে। কিন্তু আমার কেন জানি মনে হলো যে না, একটু মাংস গুছিয়ে রাখি, কারণ হুটহাট চাইলেই বাজারে যাওয়া সম্ভব না, কারণ আমাদের এখানে হালাল কোনো কাছাকাছি কোনো স্টোর নাই, একটু দূরেই যেতে হয়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি বাসায় আসার সময় একটু কিছু নিয়ে এসো। তো হচ্ছে চিকেন নিয়ে আসছে, বিফ নিয়ে আসছে। তো এগুলো আমি এখন একটু ভালো করে ধুয়ে সুন্দর করে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ মুরগির গায়ে অনেক ময়লা থাকে কিন্তু হ্যাঁ, এখানে যদিও অনেক ক্লিনই পাওয়া যায় সব কিছু, বাট স্টিল বেশ ভালোই ময়লা থাকে। তো আমি এগুলো সুন্দর করে একটু রক্তগুলো মুছে নিচ্ছিলাম। আর এই যে কাজগুলো এগুলো কিন্তু আমি একটা ছাঁকনির উপরে করেছি। তো এই কারণে হচ্ছে কি আমার সিঙ্কটা কিন্তু আর ময়লা হয়নি, কারণ আমি সিঙ্কটা আজকেই ধুয়েছি সুন্দর করে। তো যাই হোক, আমি এখন হচ্ছে এগুলা একটু ক্লিন করে নিলাম। আর কিছু কিছু চিকেন এত ছোট কেটেছে, কিছু একদম বড় বড় সাইজে রেখেছে, বুঝলাম না। আমার মনে হয় যেন ওদের যে বুচার্স ওদের চেঞ্জ হয়েছে। তো এক একটা চিকেন এক এক রকম সাইজ ছিল। তো এগুলো আমি আবার একটু কিচেন নাইফটা দিয়ে কিচেন সিজারটা দিয়ে একটু কেটে নিচ্ছিলাম। তো এখন আমি এগুলো সুন্দর করে জিপলক ব্যাগে ভরে নিব। তো পানিটা ভালো করে একটু শুকিয়ে নিব। এমন না যে আমি এখন জিপলক ব্যাগে ভরার কারণে এগুলো আমি আর ধুবো না, রান্না করার আগে অবশ্যই ধুবো। বাট আমি চেষ্টা করি যে চিকেনটা একটু সুন্দর করে ধুয়ে রাখার জন্য। বিফটা যেমন আমি ধুই না, বিফ ধোয়ার কিছু নাই। বিফ রান্না করার আগে ৩-৪ বার ধুলেই হয়। তো এই যে সুন্দর করে আমি চিকেনগুলো ভরে নিলাম। তো মোটামুটি এখন আমি এখানে ৩টা বেবি চিকেন আছে। তো এগুলা একটা একটা প্যাকেট আমার নামালেই হয়ে যাবে। আমরা যেহেতু ২ জন মানুষ, তেমন আসলে সমস্যা হয় না। আর এই কাজটা নেক্সট দিন সকালবেলা
তো এটা আমি সেদিন আর রাতে সব কিছু তো শেষ করতে পারি নাই। তো বিফটা আমি রেখে দিয়েছিলাম, তো নর্মালি ভালোই ছিল। তো আমি এখন হচ্ছে এগুলো জাস্ট একটু প্যাকেটে সুন্দর করে ভরে নিব, আর হালিমের জন্য ছোট ছোট করে একটু বিফ কেটে রাখবো। কারণ এই যে ছোট ছোট কাজগুলো, এইগুলোই দেখবেন রোজা রেখে না করতে ইচ্ছা করে না। তো এই কাজগুলো করে রাখলে অনেক আরাম হয়। যারা হচ্ছে কর্মজীবী হাউসওয়াইফ আছেন, বা ছোট ছোট বাচ্চা আছে যেসব মায়েদের, বা তাদেরকে আবার বাচ্চা কাচ্চা রেখে বাসায় রেখে অফিস করতে যেতে হয়, তো নানান কাজ থাকে, ইবাদত থাকে। তো এগুলো দেখা যায় রোজার সময় মনে হয় যে আমাদের হাতে অনেক সময় থাকবে, রোজা আসলে সব কিছু স্থির হয়ে যাবে, বাট দেখা যায় উল্টা, রোজা আসলে আমাদের ব্যস্ততা বহু গুণে বেড়ে যায়। তো এই কাজগুলো যদি একটু করে রাখা যায়, আর যারা আগে থেকেই শুরু করতে পারার সময় পেয়েছেন, তাদের জন্য তো আরও ভালো। যেমন লাস্টবারের আমি অনেক কিছু করে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু আমার গত রোজার ব্লগটা দেখতে পারেন। ওখানে আমি অনেক কাজ করে রেখেছিলাম। আমার নিজের কাছে দেখলেও ভালো লাগে যে আলহামদুলিল্লাহ কত কিছু করেছি। সবসময় করার চেষ্টা করি। অনেকেই দেখবেন যে কেন ফ্রিজে ফ্রোজেন খাবার দাবার থাকবে, কেন আমরা মাছ মাংস তাজা এনে তাজা রান্না করতে পারছি না, কেন ফ্রিজে ফ্রোজেন স্ন্যাক্স বানানো থাকছে। তো এটা হচ্ছে যাদের আপনাদের রান্না শক্তি করা সামর্থ্য গরুর মাংস। আছে প্রতি বেলায় বেলায় এখানে রান্না হচ্ছে করে খাওয়ার, চিকেন, আর আলহামদুলিল্লাহ আপনারা আগের কিছু অবশ্যই চিকেন তো সেটা আমি করবেন। আপনাদেরকে কোনো দরকার নেই এটা দেখাইছি ফলো করার। কিছুক্ষণ বাট আগের এই একটা টিপসগুলো ক্লিপে। হচ্ছে আর ব্যস্ত এটা হচ্ছে হালিমের জন্য। নারীদের জন্য, প্রয়োজন ব্যস্ত পড়লে মায়েদের দাওয়াত জন্য, হলে যাদের তখন হাতে আবার সময় কম, ইনশাল্লাহ বাট আনবো। তারা তাদের ফ্যামিলিকে সর্বোচ্চ সময় দিতে চাচ্ছে, ইবাদতে সর্বোচ্চ সময় দিতে চাচ্ছে। আর দিন শেষে আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত যে আমরা যেন আমাদের নিজের যত্নে হোক, নিজের ফ্যামিলির জন্য হোক, বেস্ট সময়টা দিতে পারি, ইবাদতে হোক বেস্ট সময়টা দিতে পারি। আর সারাক্ষণ কেন আমরা রান্নাঘরে আমাদের সময় স্পেন্ড করব? যে কাজগুলো একটু আগে থেকে গুছিয়ে রাখলে আমার কাজ সহজ হয়, আমার তো মনে হয় সেটা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। রমজান প্রস্তুতির মাস, যে যত প্রস্তুত তার রমজান কিন্তু তত বেশি সফল। আর আমরা দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াটাকে যদি একটু সাইডে রাখতে পারি, তাহলে কিন্তু রমজান মাসে আমরা প্রপারভাবে ইবাদত করতে পারি। আর এজন্য টুকটাক কিছু কাজ যদি আপনি আগে থেকে গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু রমজানটা আরও ফলপ্রসূ হয়। তো এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে রমজানে আমরা অনেক কিছুই চিন্তা করি আসলে, বাট প্রপার ইনটেনশন বা প্রপার নিয়ত যদি আমরা না করি, তখন দেখা যায় যে না, কাজটা আর ঠিকমতো কমপ্লিট করা যায় না। তো আমি বলবো যে সবার আগে এখন যেন আমরা এটা নিয়ত করে ফেলি। এটা আমি আমার নিজের রিমাইন্ডারের জন্য বলছি। একটা প্রপার নিয়ত করে ফেললে যে হ্যাঁ, আমি এতটুকু কোরআন খতম দিতে চাই, বা আমি পুরোটা কোরআন খতম দিতে চাই, বা আমি এতগুলো দোয়া পড়তে চাই, বা আমি এই জিনিস সূরাগুলা মুখস্থ করতে চাই। তো এটা একটা ইনটেনশন করে যদি আমরা লিখে ফেলি, তখন দেখা যায় যে অনেক মানে ফলপ্রসূ হয় জিনিসটা। আর টাস্কটা কমপ্লিট করতে মানে অনেক উৎসাহ পাওয়া যায়। মাথার মধ্যে সবসময় ঘুরে যে না, আমি তো এটা লিখছি, আমাকে এটা করতে হবে। তারপরে মোবাইলে, এখন আমাদের সবার হাতেই মোবাইল থাকে, এবং এখানে রিমাইন্ডার সেট করা যায় ক্যালেন্ডারে। আপনি ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করে রাখতে পারেন। তো এটা তো আমি প্রায় করি। তখন দেখা যায় যে ভুলে গেলেও আমার কাছে রিমাইন্ডার চলে আসছে, কারণ আমাদের মাথায় সারাদিন অনেক ধরনের জিনিস ঘোরে। আর মেয়ে হিসেবে আমাদের দেখা যায় যে রেসপন্সিবিলিটির শেষ নাই। আমরা যদি মানে ঘরের কাজকর্ম থেকে শুরু করে, যারা বাহিরে আমরা জব করি তাদের কাজকর্ম আছে, যারা মা তাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আবার ওগুলো নিয়ে যদি তারা বাইরে জব করে, তাদের কথা তো বাদই দিলাম। মানে পরিশ্রমের কোনো শেষ নাই, কাজের শেষ নাই। তো নিয়ত করে ফেললে এবং ওইভাবে যদি আমরা একটা লিস্ট করে ফেলি, তখন দেখা যায় কাজগুলো করতে না অনেক সহজ হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা একটা দোয়ার চেকলিস্ট বানানো, যে আমি কি কি দোয়াগুলো পড়তে চাই। যদি এটা সম্ভব হয় আপনি মোবাইলে স্ক্রিনশট রাখেন, অথবা যদি আপনি ইচ্ছা হয় যে না আমি লিখে রাখবো, লিখে রাখেন। এটা যে এখনই করে ফেলতে হবে বা রমজানের একদিন আগেই করে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। আমার ভিডিওটা এখন একটু দেরি দিয়ে যাচ্ছে, সো আমি সেই জন্য অনেক বেশি দুঃখিত। তো এটা রোজা শুরুর পরেও আপনারা করতে পারেন। দিন শেষে আল্লাহ দেখতেছে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন এবং কিভাবে করছেন। ইনটেনশন ম্যাটার্স, অ্যান্ড ইনটেনশন ইজ এভরিথিং। আল্লাহ দেখতেছে যে আমরা কতটুকু চাচ্ছি কোন জিনিসটা করতে। সো মানুষ কি ভাবলো আর কে কী করলো এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তো অনেকেই বলতে পারে, মানে এরকম অনেকে বলে কিন্তু আসলে, যে নতুনভাবে যখন কেউ হিজাব শুরু করে, নতুনভাবে ইবাদত বেশি করে, মানুষ অনেক কথাবার্তা বলে যে আসছে রোজার সময় এগুলো করতে, রোজার পরে তো মনে থাকে না। তো এগুলো কথায় কান দিয়ে লাভ নেই, মানুষ এগুলো বলবেই। আল্লাহর জন্য আপনি করতেছেন, দ্যাট 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 ইজ ইম্পর্ট্যান্ট। ওইটাই বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মানুষ কাজ হচ্ছে বলাই। সো ওগুলো চিন্তা করে লাভ নেই। আর আল্লাহ যখন একটা মানুষের অন্তরে এই ধরনের সেন্স দেয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আলো। এর চেয়ে মানে ইম্পর্ট্যান্ট আর কিছু নেই। আরেকটা যে কথা বলবো সেটা হচ্ছে, রোজায় আসলে আমরা মনে করি যে আমাদের সব কিছু করে ফেলতে হবে।
অমুক এতবার কোরআন খতম দিয়ে দিছে, তমুক এটা করে ফেলছে, সেটা করে ফেলছে, ও এতগুলা নাস্তা বানায় ফেলছে, আমি তো করছি কিছু করতে পারলাম না। এগুলা দেখে প্রভাবিত হওয়ার কিছু নাই। প্রত্যেকটা মানুষের ক্যাপাবিলিটি আলাদা। সে তার যা সাধ্যে, সামর্থ্যে যা কুলাবে সেটা অর্থে হোক, শক্তিতে হোক, মানসিকভাবে হোক, যার যতটুকু কুলাবে সে ততটুকুই করবে এবং ওইটাতে সন্তুষ্ট হতে পারাটাই কিন্তু অন্যরকম একটা রিজিক আল্লাহর পক্ষ থেকে। তাই এটা নিজেকে কম্পেয়ার করা যাবে না অন্য কারো সাথে। আমি নিজেও দেখা যায় অনেক সময় মনে হয় আচ্ছা আমি তো এটা করলাম না। তো এটা থেকে আমি নিজেকে আস্তে, আস্তে কিন্তু চিন্তাটা সরিয়ে আনার চেষ্টা করতেছি অনেক। এখনও যে আমি একদম পারফেক্ট হয়ে গেছি তা না। আমি মানুষ, পারফেক্ট হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। বাট আমি চেষ্টা করতেছি। আর আমাদের যে এই যে ঘরের কাজকর্ম করা, বাচ্চা-কাচ্চা লালন-পালন করা, যারা মা বা আরও হাবিজাবি আমাদের যা, যা কাজকর্ম আছে সব কিছুই যদি আমরা আল্লাহর সন্তুষ্ট হওয়ার জন্য নিয়তে রোজায় করি, সব কিছু থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অসংখ্য নেকি দান করবেন। আমিন। এটাই আরকি যে পারফেকশনের মাস না, এটা চেষ্টা করার মাস। আমরা যেন চেষ্টা করতে থাকি আমাদের ইবাদতটা ঠিক রাখার। কত ভুল হয় আমাদের, আমরা মানুষ হিসেবে কত ভুল করি আমরা জানিও না। আল্লাহ যেন ওইগুলোর জন্য আমাদেরকে মাফ করে দেয়। আমিন। আর সবসময় যেন সবার জন্য আমরা দোয়া করতে থাকি। কারণ আমরা যখন আরেকজনের জন্য ভালো চাবো, তার জন্য দোয়া করব, ফেরেশতাও কিন্তু সেখানে আমিন বলেন। এর চেয়ে সুন্দর আর কি হয়? আমি তো শুধু এটাই চিন্তা করি। এই তো। আর আল্লাহ আপনাদের সবার রমজান অনেক সুন্দর করে কাটাক, ভালো কাটাক। আল্লাহ আমাদেরকে আরও অনেক, অনেক, অনেক রমজান দেখার তৌফিক দান করুক। পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। আর সবাই সবার জন্য অনেক দোয়া করবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন সবকিছু সুন্দর করে সামলাইতে পারি। দেশের বাইরে যেহেতু থাকি একা। তো অনেক রেসপন্সিবিলিটিস, অনেক কাজকর্ম। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আমিন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।